মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসো। নির্ঝর, এটা তোমার কোম্পানি? হ্যাঁ এটা আমারই কোম্পানি। আসো এদিকে, বসো এখানে। তোমার তো ইন্টারভিউ 12টায় ছিল, আসতে 15 মিনিট লেট হলো কেন? আসলে আমি অফিসটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার অফিসটা খুঁজে বের করে আসতে একটু লেট হয়ে গেছে। আই এম সরি। কোনো ব্যাপার না, দাও তোমার ফাইলটা দাও। নির্ঝর, তুমি এই ঘরে কোনো অতিথি নয়, তুমি এই ঘরের বউ, তাই তোমার উচিত সমস্ত কাজ গুছিয়ে রাখা। এই ফোন চাপানা বসে বসে। কেন আমার কাজ করা লাগবে কেন? হ্যাঁ, আমি এই ঘরে চাকরানি নাকি? আজ পর্যন্ত আমার বাবার ঘরে আমি এক গ্লাস পানি ঢেলেও খাইনি, আর তুমি চাও আমি কাজ করি? তুমি এই ঘরে কাজ করবে না, তাহলে কি বাইরের কেউ এসে করে দেবে এই কাজ? আমি জানি না কে করবে, আমি করতে পারবো না তাই জানি। আর তাছাড়াও এই পুরো সংসারটা আমার বাবার টাকাই চলে। মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? 6 মাস ধরে তো ঘরে বসেই আছো, কোনো ইনকামের রাস্তাও নেই, তাহলে ঘর কিভাবে চলছে? যে টাকা আমি যৌতুক হিসেবে নিয়ে এসেছি সেই টাকা দিয়েই তো চলছে, তাই না? না আমি তোমার কাছে যৌতুক চেয়েছিলাম না, আমি জানতাম এটা তোমার বাবার টাকা। আমি জানতাম তোমার কাছে কিছু টাকা আছে, তাই ঘরের খরচের জন্য তোমার কাছে কিছু টাকা চেয়েছিলাম। এগুলো তো আমার বাবারই টাকা, আর আমার বাবার বাড়ি থেকে যে জিনিসগুলো আসবে ওইগুলোকে যৌতুকই তো বলবে, তাই না? তোমার সঙ্গে অযথা কথা বলে আমার বোকামি। প্রীতি, আমার কিছু টাকা লাগবে, আমার মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, তাই ওষুধ কেনার জন্য কিছু টাকা লাগবে। তোমার মার ওষুধ কেনার দায়িত্ব কি আমি নিয়েছি? যাও নিজে ইনকাম করো আর তোমার মায়ের ওষুধ কিনে দাও। এভাবে বলো না, আমি তো কাজ শুরু করেছি, আর যখন আমি স্যালারি পাবো তোমার সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দেবো। তোমার টাকা চাই তো? তাহলে একটা কাজ করো, যাও আমার বাবার বাড়ি চলে যাও আর আমার বাবার কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসো। কেন? তোমার বাবার কাছ থেকে টাকা চাইবো কেন আমি? কারণ উনিও তো জানুক, উনি যার সাথে আমার বিয়ে দিয়েছে সে কত বড় অকম্মার ঢেকি। তুমি কি মায়ের আওয়াজটা শুনতে পাচ্ছ না নাকি? ওনার তো অনেক কাশি হচ্ছে, এক গ্লাস পানি না তোমার কাছে যেতে পারো নাকি? ওনার যত্ন নিতে তোমার অনেক কষ্ট হয়ে যায়। না তো আমি কোনো ডক্টর আর না তো আমি কোনো নার্স। তোমার মায়ের জন্য যদি এতই চিন্তা হয়ে থাকে তাহলে অন্য কোনো লোক রেখে দাও। ছি, তুমি এতটা নীচ আমি তখন কল্পনা করতে পারি। আর তোমার বাবার টাকার প্রতি যে তোমার অহংকার না, ওটা যেদিন তোমার হাত থেকে নেমে যাবে সেদিন বুঝতে পারবে তুমি কি করতেছো। আর তোমার যদি আমার সঙ্গে থাকতে এতটাই খারাপ লাগে তাহলে আমার সাথে থাকো কেন? আর কেনই বা আমাকে বিয়ে করেছিলে? আরে আমি তোমাকে বিয়ে করেই অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, এখন আমি আমার ভুলটাকে শুধরে নিচ্ছি, ডিভোর্স দিয়ে দিচ্ছি তোমায়। আমার এখন ডিভোর্স লাগবে তোমার। আমারও ডিভোর্স লাগবে। আচ্ছা ঠিক আছে। নির্ঝর, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তোমার যা বলার আছে একটু দ্রুত বলো, এমনিতেই 15 মিনিট লেট করে এসেছো, আর তোমার ইন্টারভিউ নেওয়ার পর আমার একটা মিটিং আছে। আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ কিছু করেছি, আমি তোমাকে যে কষ্ট দিয়েছি এটা অন্য কেউ হলে সহ্য করতে পারতো না। আমি এটা ভাবতাম যে তোমার ঘরটা আমিই চালাচ্ছি, কখনো তোমায় সম্মানও করিনি, আর না তো তোমার পরিবারের লোককে সম্মান করেছি। আমি ভাবতাম যে তুমি জীবনে কিছুই করতে পারবে না, আর তোমার থেকে আলাদা হয়ে আমি একদম স্বাধীন হয়ে যাব। আমি পুরোটাই ভুল ছিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। আমার ভাবিও আমাকে খোঁটা দিতে থাকে আর আমার ভাইয়াও আমাকে বোঝা মনে করতে থাকে। সামান্য খাবারের জন্য ওরা আমাকে খোঁটা দিতে শুরু করে, তার কিছুদিন পরে ওরা আমাকে বাড়ি থেকেই বের করে দেয়। তখন আমি বুঝতে পারি যে আমি তোমার সাথে কত বড় খারাপ কাজ করেছি। দেখো প্রীতি, আমাদের সঙ্গে যেটা হয়েছে না সেটা তো আমরা বদলাতে পারি না, আর আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আর এখন তোমার সঙ্গে যার বিয়ে হয়েছে তার সঙ্গে তুমি এমন করো না। আমি এখনো কাউকে বিয়ে করিনি। তোমার বিয়ে হয়নি এটা আমি কিভাবে বিশ্বাস করবো বলো, তাও এত বছর পর? আমি যখন আমার ভুলটা বুঝতে পেরেছি তখন থেকেই আমি তোমার অপেক্ষায় আছি, আর তোমার জায়গাটা আমি কাউকে দিইনি। আমি যখন তোমায় ডিভোর্স দিয়ে আমার বাড়িতে চলে যাই তখন আমার ভাবি আর ভাইয়া আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তারপর আমি আমার ভুলটা বুঝতে পারি যে তুমি আমাকে কতটা ভালোবাসতে। এটা বুঝতে পারার পর আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার কাছে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার কাছে ফিরে যাওয়ার মতন কোনো রাস্তাই আমি খুঁজে পাইনি। তাই আমি তোমার কথা ভেবেই সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছি। এভাবে হয় না, জীবনটা অনেক বড়, জীবন একা বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। আমি অন্য কারোর সাথে থাকবো এটা আমার দ্বারা সম্ভব না। কেন?
কারণ তুমি তো মনে হয় এখনো কাউকে বিয়ে করোনি, তাই না? না, আমিও এখনো বিয়ে করিনি। আমাদের বিয়ে হয়ে গেছে 3টা বছর, আর তুমি এখনো বিয়ে করোনি কেন? কারণ সেই খোটা যেন আমাকে আর কেউ না দিতে পারে, তাই আমার সমস্ত ধ্যান জ্ঞান এই কাজের মধ্যে দিয়ে আমি এই কোম্পানি দাঁড় করিয়েছি। সত্যি কথা বলতে কি, তোমাকে ছাড়া অন্য কারোর প্রতি বিয়ে করার মন বসেনি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমার এই অহংকারের জন্য তুমি কত না কষ্ট পেয়েছো। আই এম সরি। আর তুমি কান্না করছো কেন? শান্ত হও। তুমি আগে আমায় এটা বলো যে তুমি আমাকে মাফ করে দিয়েছো। তোমাকে তো আমি অনেক আগেই মাফ করে দিয়েছি। আর আজ এই কোম্পানি তোমার জন্য দাঁড় করানো সম্ভব হয়েছে। তুমি যদি আমাকে ওই দিন এগুলো না বলতে, তাহলে কোনোভাবে সম্ভব হতো না এই কোম্পানি দাঁড় করানো। তুমি কি আবার আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমাকেই বিয়ে করব। তুমি এখানে বসো, তোমার ইন্টারভিউ না এখন বাকি আছে।